জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আজানুলম্বিতভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। নমো ত্রিকালসতায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমো নমঃ। চিরাদদত্তং নিজগুপ্তবৃত্তাং সপ্রেম নামামৃত মধুতদার আপামরং যো বিশতার গৌর কৃষ্ণ জনেবস্তমহং প্রপদ্যে। ইতি অপরাধ মোর নালো ভক্তগণ তোমা সবার চরণ মোর একান্ত শরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা অবলম্বনে আমরা ধারাবাহিকভাবে ইউটিউব চ্যানেল চৈতন্য বার্তার মাধ্যমে ভগবানের অপ্রাকৃত দিব্যাদি দিব্যচরিত কথা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। ক্রমে ক্রমে অনেক দূর আমরা পৌঁছে গেছি ভগবানের লীলা গুণ কীর্তন শ্রবণের মাধ্যমে। গতকালকে আমরা আস্বাদন করেছিলাম চৈতন্য মহাপ্রভু তার সপার্ষদ ভক্তদেরকে নিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে গুন্ডিচা মন্দিরে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করালেন এবং কি সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি ভক্তদেরকে নিয়ে দর্শন করলেন। জগন্নাথ দেবের পাণ্ডাগণ ভক্তগণ জগন্নাথ দেবের আরতি করলেন। জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। বহু কোটি চন্দ্রজিনী বদনয় জল গল দেশে বনমালা করে ঝলমল। আজকে বৃন্দাবনবাসীগণ তাদের আরাধ্য দেবতা আরাধ্য দেব দীর্ঘ বছর অপেক্ষা করার পর নিজের প্রাণ পুরুষকে নিজের মতো করে সেবা করার অধিকার পেয়েছেন। কেন? দ্বারকা ধাম ছেড়ে বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। মৃত শরীরের মধ্যে যেমন প্রাণ সঞ্চার হয়, প্রাণ দান হয়, ঠিক তেমনই হারানো বস্তুকে কেননা অনেক ভাগ্যের ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আত্মীয় হতে পেরেছি, ভগবানের আপনজন হতে পেরেছি। ওহো ভাগ্য মহাভাগা নন্দ গোপয় ব্রজন কেশাম জন মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। অনেক ভাগ্যের ফলে যুগ যুগ ধরে তপস্যা করে আমরা ভগবানের আত্মীয়, ভগবানের পরিজন, ভগবানের পরিকর হয়ে জন্মগ্রহণ করেছি শ্রীধাম বৃন্দাবনে। সে বৃন্দাবনে আরাধ্য দেব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে অনেক কাল আগে মথুরা কংসবধ করার পরে তিনি দ্বারকায় গিয়ে সংসার ধর্ম করছিলেন। আজকে ভগবান করুণা করে বৃন্দাবন ধামে পদার্পণ করেছেন। এই বৃন্দাবন ধামে তার সেবা পূজা করছেন। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন
সখীগণ, আরতি করেন ললিতাদি সখীগণ। পাণ্ডাগণের অপরোক্ষভাবে ললিতা সখীগণ বৃন্দাবন ধাম ব্রজবাসীগণ ভগবানের আরাধনা করছেন, আরতি করছেন। এইদিকে মহাপ্রভু সেই দিব্যলীলা দর্শন করতে করতে নাম সংকীর্তনের মাধ্যমে আরতি দর্শন করলেন। স্বয়ং আরতি দর্শন করে ভগবানের প্রসাদ গ্রহণ করে মহাপ্রভু যে যার ভক্তদেরকে যে যার বাড়িতে বিদায় দিলেন এবং কি তিনি নিজেই সেই জগন্নাথ মন্দিরকে প্রণাম করে লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথ হইতে নম নম, জগন্নাথকে প্রণাম করে মহাপ্রভু নিজের বাড়িতে গম্ভীরায় তিনি গেলেন না। কোথায় গেলেন? জগন্নাথ দেব শয়নে গেলেন। সারাটা দিন জগন্নাথ দেবের সঙ্গে আদান প্রদান অতপ্রতভাবে জড়িত থেকে সে ভগবানকে ছেড়ে নিজের শয়ন কক্ষে মহাপ্রভু যেতে পারলেন না। মনে হচ্ছে দিনটা যদি আরো অনেক বড় হতো, আরো অনেকটা সময় ধরে ভগবান জগন্নাথ দেবের সঙ্গে আমরা থাকতে পারতাম, কিন্তু মহাপ্রভু সে ভগবত বিরহ সহ্য করতে না পেরে তিনি স্নানাদি করে এই মত জলক্রিয়া করি অনুক্ষণ আইটটা আইলা প্রভু লইয়া ভক্তগণ। মহাপ্রভু জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হয়ে জগন্নাথ দেবকে বিরহে রেখে শয়ন কক্ষে রেখে তিনি আইটটা গোপীনাথী টটা গোপীনাথে এলেন। টটা গোপীনাথের সেবক কে ছিলেন? গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিতের সঙ্গে সারাটা রাত্রি কৃষ্ণ কথায় শ্রবণ করতে করতে দিন যাপন করলেন। রাধে কেন চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রাধাকৃষ্ণ মিলিত তনু, তার সঙ্গেও গদাধর পণ্ডিত রাধারানীর অংশ প্রকাশ। সেই রাধারানী দামোদর পণ্ডিত কি গদাধর পণ্ডিত টটা গোপীনাথের সেবা পূজা করছেন। টটা গোপীনাথকে দর্শন করলেন, সেখানে বিশ্রাম করলেন মহাপ্রভু। কেন? ভগবানকে দর্শন করার পরে নিজের শয়নকক্ষে আর যাওয়ার মতো সামর্থ্য থাকে না। পরের দিনে সকালবেলায় এক এক বৃক্ষতলে এক এক গান গায়, পরম আবেশে এক নাচে গৌর রায়। এক এক বৃক্ষতলে এক একটি ভজন করছেন, নেচে নেচে গোরার চাঁদ হরি গুণ গায়। ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। আসিয়া এই বৃন্দাবনে, আসিয়া বৃন্দাবনে নাচে গৌর রায়। ঢোলে ঢোলে গোরার চাঁদ হরি গুণ গায়। টোটা গোপীনাথের যত বৃক্ষ আছে সব বৃক্ষের মধ্যে এক একটা ভজন করছেন স্বরূপ দামোদর। মহাপ্রভু নৃত্য করছে। নৃত্য করতে করতে সারাটি রাত উদযাপন করা হলো। এইভাবে নাম সংকীর্তনের মাধ্যমে, ভজন কীর্তনের মাধ্যমে, কৃষ্ণ কথা আস্বাদনের মাধ্যমে কিছুদিন চলে যাবার পরে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে আস্বাদন করেন। ভক্তগণ, আগামীকালকে লক্ষ্মী বিজয়। সেটা কি? ভগবান জগন্নাথের দ্বারকা শ্রী লক্ষ্মী ঠাকুরানীকে বলেছিলেন, লক্ষ্মী আমি বৃন্দাবন ধামে যাব, 2-1 দিন থাকার পরে আমি আবার দ্বারকায় ফিরে আসবো। কিন্তু মহাপ্রভু অনেক দিন হয়ে গেল, 5 দিন 6 দিন হয়ে গেল, এখনো ভগবান বৃন্দাবন ধাম থেকে দ্বারায় পদার্পণ করেননি। সেই জন্য লক্ষ্মী দেবী তার জগৎপতি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য বৃন্দাবন ধামে যাবেন। নবদিন গুন্ডিচাতে রহে জগন্নাথ, মহাপ্রভু ওইছে লীলা করে ভক্তের সাথ। জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির বৃন্দাবন ধামে আছেন, আর মহাপ্রভু সেসব লীলা কথা ভক্তদের সঙ্গে আস্বাদন করছেন। জগন্নাথ বল্লভ নাম
বড় পুষ্পরাম, নবদিন করে প্রভু তাহাতে বিশ্রাম। হেরা পঞ্চমীর দিন আইলা জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া। রাজাকে, প্রতাপরুদ্র রাজা, তার সখা মিত্র কাশী মিশ্র বলে, কাশী মিশ্র আগামীকালকে হেরা পঞ্চমী, লক্ষ্মী দেবীর বিজয়ী, লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন। কল্ল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওইছে উৎসব করো যেন কভু নাহি হয়। লক্ষ্মী দেবী জগন্নাথ দর্শন করতে আসবেন, নিজের স্বামীকে পতিকে দর্শন করতে আসবেন। জগন্নাথ দেবের রথযাত্রা, শোভাযাত্রা যেমন হয়েছিল তার থেকে অধিক গুণ বেশি, অধিক গুণ আনন্দের সহিত এমন করে আয়োজন করো যাতে এরকম অনুষ্ঠান পৃথিবীতে না কোনোদিন হয়েছে, না কোনোদিন হবে। মহোৎসব করত তৈছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভু তৈছে হয় চমৎকার। ঠাকুরের ভান্ডারে আর আমার ভান্ডারে, কে বলছেন? রাজা প্রতাপরুদ্র। জগন্নাথ মন্দিরের ভান্ডারে যত সোনা গয়না হিরে মুক্ত ধ্বজা পতাকা হাতি ঘোড়া আছে, এবং কি আমার রাজ্যে পুরো পুরী ধামের মধ্যে লীলাচলে উড়িষ্যার রাজ্যে যত পতাকা ধ্বজা হাতি ঘোড়া আছে সব কিছু একত্রিত করে এমন করে শোভাযাত্রা অনুষ্ঠান আয়োজন করো। এই শোভাযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন শ্রীধাম বৃন্দাবন গন্ডিচা মন্দিরে। জগন্নাথ দেবের ভান্ডারে এবং কি আমার ভান্ডারে, মানে রাজার ভান্ডারে চিত্র বস্ত্র কিঙ্কিরিয়ার ছত্র চামর, ধ্বজা বৃন্দ পতাকা ঘণ্টায় করহ মর্দন, নানা বাদ্য নৃত্য দলায় করহ সার্জন। যত কীর্তনিয়া আছে, যত নৃত্য পার্টি আছে, আমাদের উড়িষ্যা রাজ্যে যত নৃত্য শিল্পীরা আছে, যত বাদ্যযন্ত্র আছে, যত কীর্তনিয়া আছে, সবাইকে নিমন্ত্রণ করো। এমন করে শোভাযাত্রার মাধ্যমে লক্ষ্মী দেবী যাবেন জগন্নাথ দর্শন করতে। এরকম শোভাযাত্রা যেন কোনোদিন হয়েছিল, না কোনোদিন হবে। তাতে করে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হবেন, চমৎকার হবেন, আনন্দ হবেন। দ্বিগুণ করিয়া কর সব উপহার, রথযাত্রা হইতে যাইছে হয় চমৎকার। কারণ রথযাত্রাকে যেন হার মানিয়ে যায়। জগন্নাথ দেবের রথযাত্রা শোভাযাত্রার থেকেও লক্ষ্মী দেবীর শোভাযাত্রা অনেক গুণে বেশি আমাদের আয়োজন করতে হবে। প্রাতকালে মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দর্শন করল সুন্দরাচলে যাইয়া। লীলাচলে আইলা প্রভু ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠ হেরা পঞ্চমীর রঙ্গে। মহাপ্রভুর খুব ইচ্ছা লক্ষ্মী দেবী কি করে জগন্নাথ দর্শনে যাবেন। মহাপ্রভু খুব আস্বাদন করছেন, সেই লীলাটা দর্শন করছেন। রস বিশেষ প্রভু শুনিতে হইলাম, ঈর্ষত হাস্যা প্রভু স্বরূপে পৌঁছিলাম। যদ্যপি জগন্নাথ করেন না দ্বারকা বিহার, সহজ প্রকট করে পরময় উদার। তথাপি বৎসর হয় একবার, বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠায় পার। মহাপ্রভু আস্বাদন করছেন, দেখো কাশী মিশ্র, দেখো স্বরূপ দামোদর, বৃন্দাবন ধামের থেকেও হাজার হাজার গুণে দাস দাসী অট্টালিকা সোনাগয়না হীরা মুক্তা মানিক দ্বারকা ধামে কোনো কিছুর অভাব ছিল না। তথাপিও এত সুখ সৌন্দর্য থেকেও, বৈভব অট্টালিকা থেকেও ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ দেবের ইচ্ছা হলো সেই বন জঙ্গল প্রকৃতির শ্যামল সুন্দর বৃন্দাবন ধাম দর্শন করতে যাব। সারা বছরে রাজসিকভাবে রত্ন সিংহাসনে বসে সেবা গ্রহণ করলেও তার মন জামে যেন বৃন্দাবন ধামে একবার যেতে পারি। বছরে একবার হলো বৃন্দাবন ধামে পৌঁছাতে পারি। কেন? বৃন্দাবন ধাম আমার প্রাণ, আমার অন্তরে আছে বৃন্দাবন। আমি বৃন্দাবন ধাম ছেড়ে বাইরে এলেও আমার মন থেকে বৃন্দাবন কখনো বাইরে যেতে পারে না। যেমন বন থেকে পাখিকে আলাদা করা যায়,
কিন্তু পাখির মন থেকে বনকে কখনো আলাদা করা যায় না। কেন? যে বনে তার জন্ম, বনে তার লীলা, বনে তার স্বরূপ। তেমনি বন থেকে পাখিকে আলাদা করা গেলেও পাখির মন থেকে কখনো বনকে আলাদা করা যায় না। সেই পাখিটা একবার ছাড়া পেলে, সুযোগ পেলে তিনি ওরে বৃন্দাবন ধামে চলে যাবেন, বৃক্ষের ডালে গিয়ে বসবেন। ঠিক তেমনই জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, যত রকমের লীলা কর্ম আছে, কর্ম পরিকর আছে, দিব্যাদি দিব্যলীলা তার বন জঙ্গলের মধ্যে তার স্মৃতি। তাই জগন্নাথ দেব হাজার রত্ন সিংহাসনে বসে থাকলেও তার মনে বাসনা থাকে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল আমার মনে, ওগো যাব মধুর বৃন্দাবনে, ভব পাগল রয় বাঁধনে, মায়ার বাঁধনে, এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন সে বৃন্দাবনে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। সেই পূর্ণ স্মৃতি মনে করার জন্য, অনুভব করার জন্য, চরিতার্থ করার জন্য আমার জগন্নাথ দেব বছরে একবার হলো বৃন্দাবন ধামে যান। বৃন্দাবন সময় এই উপবন গান, তাহা দেখিবারে উৎকণ্ঠা হয় মন। জগন্নাথ দেবের খুব ইচ্ছা হয় কবে সে দিনটা আসবে, আবার আমি বৃন্দাবন ধামে যাব, উৎকণ্ঠা, লালসা। বাহির হইতে করে জগন যাত্রা ছল, সন্ধ্যা চলে যায় প্রভু ছাড়িয়া লীলাচল। জগন্নাথ দেব রথযাত্রাকে কেন্দ্র করে মহাপ্রভু জগন্নাথ দেব বৃন্দাবন ধামে পদার্পণ করছেন। বাহির হইতে করে রথযাত্রা ছল, সন্ধ্যা চলে যায় প্রভু ছাড়ি লীলাচল। নানা পুষ্প দানে তথা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি হয় কি কারণে। সেখানে তার নিত্য নিবাস, বাল্য লীলা ব্রজে প্রসিদ্ধম, নবনীত চৌরম গোপাঙ্গ নানাদ কোল চৌরম, অনেক জন্মার্থিত পাপ চৌরম, চৌরা অগ্রগণ্যং পুরুষং নমামি। ভগবান শ্রীকৃষ্ণ নিজের সংসার ছেড়ে মুক্ত হয়ে নিজের মতো করে বৃন্দাবন ধামে পদার্পণ করছেন। কেউ কিছু বলার নেই, কেউ কিছু ধরার নেই, কেউ না কিছু কাজ কোনো বাধা দেওয়ার সৃষ্টি করার কেউ। কেন? বৃন্দাবন ধাম তার নিজের জায়গা, নিজের প্রাণ। কিন্তু দ্বারকা ধামে তিনি রাজা, নিজের মতো করে কাঁদতেও পারতেন না, নিজের মনে করে হাসতেও পারতেন, নিজের মতো করে, নিজের মনের মতো করে একটু চলতেও পারতেন না। সদা সর্বক্ষণ ভয়, দম্ভ, অভিমান, মর্যাদা, আত্মসম্মান। কেন? তিনি সেখানে রাজাধিরাজ, তিনি নিজের মতো করে একটু হাসতে পারতেন না। কেন? প্রজাগণ দেখতে পাচ্ছেন আমাদের রাজা কি পাগল হয়েছে। আজকে একজন প্রধানমন্ত্রী নিজের ইচ্ছা থাকলেও তিনি সব কিছু কাজ করতে পারে না। কেন? তিনি একটা পদে আছেন। কিন্তু সেই প্রধানমন্ত্রী যখন তার রাজত্ব ছেড়ে দিয়ে সন্ধ্যাবেলা যখন নিজের বাড়িতে যাবেন, তিনি তার নিজের মতো করে হাত পা ছড়িয়ে বিছানায় শুতে পারবেন, ঘুমাতে পারবেন। যেমন আমরা দর্শন করেছিলাম, বর্তমান দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারাদিন রাজকার্য পরিচালনা করে যখন সন্ধ্যাবেলায় মায়ের কাছে যেতেন, মায়ের আঁচল দিয়ে মুখটা মুছে মায়ের দু হাত দিয়ে মায়ের চরণে প্রণাম নিবেদন করতেন। তিনি তখন নিজে প্রধানমন্ত্রী নয়, সাধারণ একটা বাচ্চা ছিল, সাধারণ একজন সদস্য বাড়ির, নিজের মায়ের সঙ্গে বসে সেবা করতেন, মায়ের চরণে দুহাত দিয়ে আশীর্বাদ নিতেন। ঠিক তেমনই আজকে ভগবান জগন্নাথ দেব নিজের অট্টালিকা রাজবাড়ি ছেড়ে বৃন্দাবন ধামে গিয়ে বিভিন্ন বনে বনে, বিভিন্ন উপবনে খেলাধুলা করতে লাগলেন জগন্নাথ দেব। কেন? ব্রজে তার প্রসিদ্ধ, ব্রজে তার লীলাবিলাস, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ব্রজে তার প্রসিদ্ধ ছিল। আমি কত সুন্দর গোপীগণের বাড়িতে ননি মাখন চুরি করে খেয়েছি, কত বৃক্ষের ডালে ডালে ফল পেরে সেবা করেছিলাম।
প্রতিটা স্মৃতি অনুসরণ করার জন্য প্রতি বৃক্ষ তলে তলে একবার করে যাচ্ছেন জগন্নাথ দেব। কেন? তিনি স্বাধীনভাবে চলছেন, তিনি আর কোনো বন্ধন স্বীকার করে নেই। আজকে ভগবান দ্বারকা ধামে 16,108 জন পত্নীর বাঁধনে বন্ধন, তার মধ্যে মন্ত্রী আছে, শিক্ষা গুরু আছে, রাজমন্ত্রী আছে, রাজগুরু আছে, তাকে সবাই তিনি রাজকার্য পরিচালনা করতে হয়। তিনি সবসময় এমন করে থাকতেন যাতে আমার কোনো ভুল না হয়ে যায়, এখানে আমি রাজা। শুধু রাজা নয়, রাজাকে পরামর্শদাতা রাজা ধীরাজ, যার কথা রাজত্ব চলতেন, সেই রাজা আজকে নিজের বাড়িতে এসে, জন্মস্থানে এসে জামা কাপড় খুলে, রাজবেগ মুকুট খুলে দিয়ে বিভিন্ন গাছে গাছে, বিভিন্ন বৃক্ষতলে বৃক্ষতলে নৃত্য করছেন, ফল পেরে পেরে খাচ্ছেন। সেই পুষ্পাজনে তথা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাই লয়। কি কারণ? আজকে লক্ষ্মী দেবী তার পত্নী সঙ্গে নেই যে বাধা দিবে, প্রভু রাত্রি 10টা বেজে গেছে, বাড়ি চলো। কিন্তু এখানে লক্ষ্মী দেবী নেই, সবাই বন্ধু বান্ধব, প্রিয়তমা প্রিয়তমা সবাই খেলাধুলা করছেন, ভগবানকে পেয়ে সবাই মেতে গিয়েছেন। কি রাত্রি, কি দিন, কোনো বিচার নেই। ভগবানকে পেয়েছে, হারানো বস্তুকে ভগবানকে পেয়েছে, ভগবানকে নিতে সদা সর্বক্ষণ আনন্দে মেতে আছে তারা। সেখানে লক্ষ্মী দেবী উপস্থিত ছিলেন না। এই কথাটা স্বরূপ দামোদর গলে স্বরূপ। এই বৃন্দাবন ধামে যখন জগন্নাথ দেব এলেন নীলাচল থেকে সুন্দরাচলে, লক্ষ্মী দেবীকে তো সঙ্গে করে আনতে পারতেন, জগন্নাথ দেব কেন নিয়ে এলেন না? কেন না? জগতের মানুষ কোথাও গেলে স্বামী স্ত্রী পতি পত্নী উভয় মিলে যায়, কিন্তু জগন্নাথ দেব তার পত্নী লক্ষ্মী দেবীকে মন্দিরে দেখে তিনি একা একা এলেন কেন? স্বরূপ দামোদর কয়ে, প্রভু শুনো প্রভু, ইহার কারণ ইহার বৃন্দাবন ক্রিয়াতে লক্ষ্মীর নাহি অধিকার। যে প্রভু, এই বৃন্দাবন ধামে আসার লক্ষ্মী দেবের কোনো অধিকার নেই। কেন? তিনি হচ্ছেন ঐশ্বর্য মার্গী, বৃন্দাবন ধাম মাধুর্য মার্গ। এই বৃন্দাবন ধামে কেবল সখীগণের অধিকার আছে। সেই দ্বারকাধিপতি লক্ষ্মী দেবীর, বৈকুণ্ঠাধিপতি লক্ষ্মী দেবীর বৃন্দাবন ধামে এসে সেবা পূজা করার কোনো অধিকার নেই। বৃন্দাবন লীলা কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে না রে মন। কেন? বৃন্দাবন ধামে এসে ভগবানের মন জয় করতে পারে কেবল গোপীগণ, আকর্ষণ করতে পারে গোপীগণ। প্রভু কহে যাত্রা চলে কৃষ্ণের আগমন, সুভদ্রার বলদেব সঙ্গে 2 জন, গোপীর সঙ্গে যত লীলা হয় উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে। অতএব কৃষ্ণ প্রকটে নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ। স্বরূপ কয়ে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের ঔদার্য সে হয় ক্রোধ ভাব। যদিও এখানে লক্ষ্মী ঠাকুরানীর মাধ্যমেই ব্রজ গোপীগণ সেবা করছেন, লক্ষ্মী দেবী তো জানতেন যে বৃন্দাবন ধামে প্রভু গেছেন, সেখানে আদর যত্নে আছে, সেবা পূজা করছে। কেন রোষ? স্বরূপ দামোদর বলে এটাই একটা প্রেমিকার, এটাই একটা স্বভাব, যে প্রেমিক যখন দূরদেশে চলে যায় তার অতিরিক্ত প্রেমের প্রভাবে তার একটা গুণ প্রকাশ পায়, ক্রোধ রাগ অভিমান জন্মগ্রহণ করে অতিরিক্ত প্রেমিকার প্রভাবে। অতিরিক্ত প্রেম হয়ে গেলে তবে গুণটা প্রকাশিত হয় যে আমার প্রেমিক, আমার প্রভু দূরদেশে চলে গিয়েছে, সে কেমন আছে জানি। হাজারো সুখে থাকলেও প্রেমিকার মন সেই সতী প্রেমবতী, প্রেমবান প্রেমপতি, বিচ্ছেদে বাঞ্ছে পর সুখ। দূরে চলে গেলেও সুখের চিন্তা। তেমনি প্রেমিকার একটাই স্বভাব, স্বরূপ কয়ে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের ঔদার্যলে সে হয় ক্রোধ ভাব। হেন কালে খচিত যাহে বিবিধ রতন,
সুবর্ণ দর্চ দোলা করিয়া রহন ধ্বজ চামর পতাকা ধ্বজগণ নানা বাদ্যে আগে নাচে দাস দাসীগণ। লক্ষ্মী ঠাকুরানী সোনার পালকিতে চড়ে ছাতাকে কেন্দ্র করে দাস দাসীগণ চামর ঝোলাতে ঝোলাতে নৃত্য করতে করতে পুষ্পবৃষ্টি করতে করতে লক্ষ্মী দেবী যাত্রা করছেন। তাম্বুলস্য মোট ঝাড়ি ব্যঞ্জন চামর সাথে দাস দাসী সত্যহার দিব্য ভূষম্বর। লক্ষ্মী যেমন দিব্য রূপে ভূষান্বিত হয়েছেন, তার দাসীগণও সেভাবে হার অলঙ্কার গয়না দিয়ে এত সুন্দর করে নিজেকে রূপান্তরিত করলেন, বিভূষণে করলেন, ভূষণে আবৃত থাকলেন। অনেক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহদ্বার। অনেক রাগের মাধ্যমে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবী সিংহদ্বারে এলেন। খুব যেমন জগন্নাথ দেবের রথযাত্রা ধীর গতি মন্দ মন্দ গতিতে গিয়েছিল, কিন্তু লক্ষ্মী দেবীর রথযাত্রা রথের কারণে পালকির মাধ্যমে তিনি হন হন করে ছুটে যাচ্ছে। কেন? খুব ক্রোধ খুব রাগ হয়ে গেছে। লক্ষ্মী দেবী ছুটে যাচ্ছে ভগবান জগন্নাথ দেবের কাছে। কেন? তিনি দুদিনের কথা বলে 5 দিন হয়ে গেল, এখনো কেন তিনি বাড়ি ফিরেনি। বাহ্যিক জগতে সেটাই প্রকাশ পায়। কোনো স্বামী যখন কাজ থেকে ফিরে সন্ধ্যাবেলায় আসতে না পারে, তার দেরি হয়ে যায়। আমাদের গৃহের পত্নীরাও এটাই আচরণ করে, কেন দেরি হলো ঘরে আসতে। অনেক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইল সিংহদ্বার। জগন্নাথের মুখ্য যত ভিক্ষগণে লক্ষ্মী দেবীর দাসীগণে কর্ণবন্ধনে বান্দিয়া আনিয়া মোরে লক্ষ্মীর চরণে। চোরের দণ্ড করে যেন নালে নানা ধনে। লক্ষ্মী দেবী এতগুলো দাসী নিয়ে গিয়েছিল, মনে হচ্ছে জয় করতে যাচ্ছে একটা দেশকে। সিংহদ্বারে যাবার সঙ্গে সঙ্গে দেখলো জগন্নাথ দেবীর অনেক সেবকগণ পান্ডাগণ চারিদিকে ভ্রমণ করছে, চারিদিকে গোটাগতি করছে, হাঁটাহাঁটি করছে, যার যেমন সেবা কাজের দায়িত্ব সেবা পালন করছে। কিন্তু লক্ষ্মী দেবীর দাসীগণ অনুভব করলেন এরা মনে হচ্ছে জগন্নাথ দেবীর অনুচর, এরা মনে হচ্ছে জগন্নাথ দেবের সঙ্গে আমাদেরকে দেখা করতে দেবে না। লক্ষ্মী দেবী আগে থেকেই অনেকগুলো দড়ি লাঠি অস্ত্র শস্ত্র নিয়ে গেলেন, যদি কোনো বিপদ হয়ে যায় আমরা যেন আক্রমণ করতে পারি, প্রতিদ্বন্দ্বী করতে পারি, যেটা জগন্নাথ দেবের সেবকগণ কল্পনাও করতে পারেননি। যখন সিংহদ্বারে লক্ষ্মী দেবী গেলেন, লক্ষ্মী দেবীর দাসীগণ দেখলেন অনেক পান্ডা জগন্নাথ দেবের সেবকগণ ঘোরাফেরা করছে। ওরা কি করলেন? নিমিষের মাধ্যমে সকল পান্ডাগণকে লক্ষ্মী দেবীর দাসীগণ তাদেরকে হাত পা বেঁধে লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করলেন। কেন? এরা চোর। জগন্নাথ দেবকে 2 দিনের কথা বলে এনেছিল, 5 দিন 6 দিন হয়ে গেল, এখনো ছেড়ে দেয়নি। এরাও অপরাধী, এরাও চোর। চোর দণ্ড দিয়ে, চোর অপবাদ দিয়ে জগন্নাথের পান্ডাগণকে চোর অপবাদ দিয়ে তার দাসীগণ জগন্নাথের পান্ডাদেরকে হাতে পায়ে বেঁধে লক্ষ্মী দেবীর চরণে ফেলে দিলেন, অর্পণ করলেন। দেখো লক্ষ্মী দেবী, এরা হচ্ছে চোর বদমাস, আমাদের প্রভুকে এরা ধরে রেখেছে ঘরে, আমাদের রিটার্ন করে দেয়নি, ফিরিয়ে দেয়নি। কতখানি ভাব! তাদেরকে যে বেঁধে রাখবে লক্ষ্মীর দাসীগণ, জগন্নাথ দেবের সেবকগণ বিন্দু মাত্র অনুভব করতে পারেননি কি হতে পারে এখানে। বান্ধিয়া আনিয়া পারে লক্ষ্মীর চরণে, চোর দণ্ড করে যেন লয় নানা ধনে। এবং কি অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য তাদের হাতে গলায় যে সোনার চেন ছিল, হীরা গয়না মুক্ত ছিল, সবগুলো হরণ করে নিল। তোমরা আমার ভগবানকে ধরে রেখেছ, আমাদের প্রভুকে তোমরা ঘরে বেঁধে রেখেছ। এই রাগে ক্রোধে তাদের কাছ থেকে তাদের ধনগুলো চুরি করে নিচ্ছেন লক্ষ্মী দেবীর দাস দাসীগণ। অচৈতন্য অবতারে করেন তারণে, নানা মতো গালি দেয় ভণ্ড বচনে। এবং কি অপবাদ গালাগালি দিতে শুরু করলেন, তোমরা চোর, তোমরা বদমাশ, তোমরা ছল চাতুরি, তোমরা মিথ্যা কথা বলে আমাদের প্রভুকে তোমরা এনেছ, আর ফিরিয়ে দেবার কোনো তোমরা নামগন্ধই করছো না। লক্ষ্মীর সঙ্গে দাসীগণের প্রালব্ধ দেখিয়া
হাসে মহাপ্রভুগণ মুখে হস্ত দিয়া। এই দিব্য লীলাটা মহাপ্রভু দর্শন করছেন। আহা, লক্ষ্মী দেবীর এতটাই পাওয়ার, এতটাই শক্তি যে জগন্নাথ দেবের সেবকগণকে বেঁধে তাদের হার গয়না মুক্ত চুরি করে নিচ্ছে। কিন্তু জগন্নাথের পান্ডাগণ নির্বিকার, কিছু বলতে পারছেন না। যদি কোনো পুরুষ তাদেরকে হাত পা বেঁধে রাখতে যেতেন, পান্ডারাও প্রতিদ্বন্দ্বী করতেন, পান্ডারাও যুদ্ধ করতে পারতেন। কিন্তু লক্ষ্মী ঠাকুরানী বুদ্ধি করে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলেন ছেলেদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তার দাসীগণকে নিয়ে গেলাম জগন্নাথ দেবের সেবকদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তারা লজ্জায় ঘৃণায় কোনো প্রতিবাদ করতে না পেরে বন্ধন স্বীকার করে নিলেন। কেন? নারীদের সঙ্গে পুরুষরা কখনো লাভ করতে পারে। লক্ষ্মী ঠাকুরানী নিজেই এসেছিলেন। এই দিব্য লীলাটা দর্শন করে চৈতন্য মহাপ্রভু মনে এত আনন্দ হচ্ছে যে লক্ষ্মী বিজয়, লক্ষ্মী দেবীর এতটাই পাওয়ার। আজকে সেই লীলাটা দর্শন করছেন মহাপ্রভু। আর মহাপ্রভু ভক্তগণ সব দর্শন করছেন। মৃদু মন্দ মন্দ মুখে হাসি আসছে মহাপ্রভু। কি সুন্দর দিব্য লীলা। দামোদর কহে হয়েছে মানের প্রকার, ত্রিজগতে কাহা দেখি শুনি নাইয়া। ত্রিজগতে এরকম গুণ, এরকম বিচার, এরকম রূপ, এরকম অভিমান, এরকম শাসন জগতে কোথাও দেখি নাই বা শুনি নাই। মানে নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ঘুমে বসি নখে লেখে মলিন বদন। সে লক্ষ্মী ঠাকুরানী রাগে অভিমানী, তিনি সিংহাসন থেকে নেমে হাত দিয়ে নখ দিয়ে কিছু লিখতে শুরু করছেন মাটিতে। কেন? কি বলতে পারছেন না। তিনি কি বলবেন, লক্ষ্মী দেবী কি বলবেন, সে বলার আগেই তো তার দাস দাসীগণ শুরু করে দিয়েছে কুরুক্ষেত্র। তিনি কিছু বলতে পারছেন না। পূর্বে সত্য ভামার শুনে এবং বিধমান, ব্রজ গোপীগণের মনে রসের বিধান। ইহ নিজ সম্পদ সব প্রকট করিয়া, প্রিয়র উপর যায় সন্ন সজ্জলিয়া। সজয়া প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে গোপী মা নদী শতধার। নায়িকার স্বভাব প্রেম বৃত্তে বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানে উদ্ভেদ। সম্যক গোপিকার মা না যায় কথন, এক দুই ভেদে করি দিক দর্শন। মানে কেহ হয় ধীরা, কেহ তো অধীরা, এই তিন ভেদে কেহ হয় ধীরা ধীরা। ধীরাকান্ত দূরে দেখি করে প্রতক্ষণ, নিকটে আসলে করে আসন প্রদান। হৃদয়ে কোপ মুখে কহে মধুর বচন, প্রিয় আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন। প্রেমিকার একটা স্বভাব, মনের মধ্যে শান্তি, মনের মধ্যে প্রেম জমাট হয়ে থাকলেও, বরফের মতো জমাট হয়ে প্রেমে থাকলেও কিন্তু মুখের মধ্যে এমন ভাষা প্রয়োগ করবে, প্রিয়া যদি মান করি করাই ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। প্রিয়া, প্রেমিকা, অন্তরের মধ্যে প্রেম জাগরিত থাকলেও একজন প্রেমিকা প্রেমিককে মন্দ গালাগালি দিলেও ভগবান কৃষ্ণ কি বলছেন? প্রিয়া যদি মান করি করে ভৎসন, প্রিয়া যদি অভিমান করে ভৎসনও করে, গালাগালিও করে, বেদ স্তুতির মধ্যে সেটা ভগবানের প্রিয় হয়ে যায়। যেমন ব্রাহ্মণগণ বেদধ্বনি করে ভগবানকে সন্তুষ্ট করেন, আজকে শ্রীমতী রাধারানী প্রেমিকাগণ ভগবানকে গাল মন্দ করে গালাগালি দিয়ে সন্তুষ্ট করছেন। কেন? ভগবানের তারা প্রিয়া। প্রিয়ার মুখ থেকে যা উচ্চারণ হবে সেটা বেদধ্বনি, বেদের থেকেও সেটা গুরুত্বপূর্ণ বেশি। সেই জন্য কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন, প্রিয়া যদি মান করি করা এ ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। এদিকে ব্রাহ্মণগণ বেদধ্বনি করবেন, এদিকে আমার প্রিয়াগণ আমাকে গালমন্দ করে গালাগালি করবেন। আমার মনটা ব্রাহ্মণদের কাছে যাবে না, আমার মনটা তাদের কাছেই যাবে। কেন? তারা আমার প্রেমিকা, ভালোবাসার মানুষ, তারা ভক্ত তো নয়, আমার প্রাণ সমতুল্য।
এইভাবে মহাপ্রভু জগন্নাথ দেবের হেরা পঞ্চমী লক্ষ্মী যাত্রা দর্শন করছেন। দর্শন করতে করতে লক্ষ্মী দেবী সবে সিংহদ্বারে পৌঁছালেন। এই লীলাকথা শ্রবণের মাধ্যমে আমাদের সময় সম্পন্ন। বাকি অংশটুকু আমরা আগামীকালকে আবার শ্রবণ করব। আপনারা ধৈর্য সহকারে সুন্দর সুন্দর লীলাকথা আমার মাধ্যমে নয়, চৈতন্য চরিতামৃতের মাধ্যমে কবিরাজ গোস্বামীর লিখনীতে আমরা সবাই শ্রবণ কীর্তন করব। আমিও শ্রবণ কীর্তন করছি, আপনারাও শ্রবণ কীর্তন করুন। ভগবানের দিব্যাদের দিব্য লীলা দর্শন কীর্তন শ্রবণ করতে করতে যেন আমাদের জীবনটা দিনটা অতিবাহিত করতে পারি। আপনারা শ্রবণ করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে, এবং কি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আপনাদের প্রিয়জনদেরকে শোনবার সৌভাগ্য করবেন। ধারাবাহিকভাবে আপনারা শ্রবণ কীর্তনে ব্রতী থাকবেন, এই প্রার্থনা রাখে সবার চরণে প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।